ঋতু পরিবর্তন বা অল্প আবহাওয়ার পরিবর্তন হলেই আমাদের সর্দি কাশি লেগে যায়। যদিও সবসময় এইরকম ছোটখাটো শরীর খারাপের জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা কষ্ট পেতে থাকি। তাই এমন যদি কোনো পদ্ধতি থাকে যাতে আমরা এই কষ্ট থেকে আরাম পাই, তাহলে কি ভালো হয় না? এর জন্য আমরা প্রাচীন চীনের অ্যাকুপ্রেশারকে কাজে লাগাতে পারি। কিন্তু মনে রাখবেন, অ্যাকুপ্রেশার করতে গিয়ে আপনার যদি যন্ত্রণা অনুভব হয় তাহলে অ্যাকুপ্রেশার করবেন না, এবং কোনো গর্ভবতী মহিলাদের অ্যাকুপ্রেশার করা উচিত নয়। আপনার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দুটি দিয়ে আপনার গলার নিচে যে কলার বোনটি থাকে তার ঠিক নিচে যে হালকা গর্ত মতো জায়গা থাকে সেটি 1 থেকে 3 মিনিট চেপে ধরুন। এটিতে আপনার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটি আরো ভালো হয়। ঘাড়ের নিচে মেরুদণ্ডের দুই পাশে একইভাবে 2 আঙ্গুল দিয়ে প্রেসার দিন। ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে ঠিক সেই জায়গায়। আপনার আঙ্গুল না পৌঁছালে অন্য কারোর সাহায্য নিতে পারেন। আপনার ঘাড়ের শিরদাঁড়া যেখানে স্টার্ট হচ্ছে তার দুই পাশে একইভাবে প্রেসার দিন। এতে আপনার গলার অস্বস্তি থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যদি শুকনো কাশি হয় তাহলে আপনার ঠিক গলার নিচের যে গর্তটি আছে সেটির উপর একটি আঙ্গুল দিয়ে প্রেসার দিতে থাকুন। এর আগে বলা হচ্ছিল অ্যাকুপ্রেশার নিয়ে, যা আমাদের কাশি থেকে উপশম দেয়। কিন্তু কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই আমাদের সেই সব জিনিস করা দরকার যাতে আমরা এই ধরনের শরীর খারাপ থেকে দূরে থাকতে পারি। এবার আপনাকে বলা হবে কাশি হলে বা ঠান্ডা লাগলে কি খাওয়া উচিত আর কি নয়। যেসব খাবার খাওয়া উচিত নয় সেগুলি হলো ঠান্ডা বা ঠান্ডা জাতীয় জিনিস, মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়া উচিত। সবজির মধ্যে টমেটো বা বেশি রসালো কোনো সবজি, ফলের মধ্যে আপেল, কলা বা বেশি জুস থাকে এরকম ফল খাওয়া উচিত নয়। দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস খেলে আমাদের শরীরে মিউকাস নামক এক ধরনের এনজাইম তৈরি করে, যা আমাদের কাশি বাড়িয়ে তোলে। কাশি হলে আমাদের বয়েলড বা সেদ্ধ খাবার খাওয়াই উচিত, কারণ অয়েলি বা রিচ খাবার খেলে আমাদের পেট গরম হবার সম্ভাবনা থাকে ও তাতে কাশি আরো বেশি হয়। 1 কাপ গরম জলে অর্ধেক পাতিলেবু ও 1 চামচ মধু মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খাওয়া উচিত। আদা একটি ভালো ওষুধ কাশি থেকে উপশম পাবার জন্য, তাই দিনে 4 থেকে 5 বার আদা দিয়ে লিকার চা খান। আর যদি দেখেন আপনার অত্যধিক কাশি হচ্ছে তাহলে 10 থেকে 15 ফোঁটা মধুর সঙ্গে একই পরিমাণ পান পাতার রস মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খান। এতে ভালো উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী পাতা ও বাসক পাতার রস কাশি সারিয়ে তোলার একটি বিশেষ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাই এগুলির রস করে মধু দিয়ে দিনে 3 বার খেলেই খুব তাড়াতাড়ি সেরে ওঠা যায়। এবার আপনি জানলেন কাশি থেকে মুক্তি পাওয়ার অনেকগুলি উপায়, কিন্তু এই সব উপায়গুলি করার পরেও যদি আপনার কাশি না কমে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।